হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে সকাল ৮টা আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন রাত্রিবেলা বাসন ধোয়া হয়নি, তো দেখো কত বাসন পড়ে রয়েছে। একদম এক বেসিন বাসন ধোয়া, মানে মুখের কথা নয়, কিন্তু তাও আমি ধুই। আর আমার না রাত্রিবেলা ঠান্ডায় বাসন ধুতে একদম ইচ্ছে হয় না, তো সেই জন্যে বাসনগুলো এখানে পড়েই থাকে। আর কিছুদিন বাদেই তো বাড়ি চলে যাব, আর এই ঠান্ডাটা হয়তো লাগবে না, আর কখনো হয়তো এই জায়গাটাতে আসা হবে না। তো চলো ফটাফট বাসনগুলো ধুয়ে নিই। আসলে এই কথাগুলো যখন ভাবি যে সত্যি বরের সঙ্গে আসলাম, যেতে তো হয় সবাইকে, আমাকে যেতে হচ্ছে, আমার সাথে অনেকেই যারা এসেছে নতুন তাদেরকেও যেতে হচ্ছে, কিন্তু এই যে বরের সঙ্গে এসেছিলাম বলে এই হিমাচল প্রদেশের মতো একটা সুন্দর জায়গা ঘোরা হলো। আর এইবার যেখানে বরের পোস্টিং হচ্ছে ওইখানে হয়তো আমার বর আমাকে রাখতে পারবে না, কিন্তু আমার বরকে বলেছি যে তুমি যেই জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটা তো অনেক সুন্দর, তো সেই জায়গাটায় অবশ্যই আমাকে ঘুরতে নিয়ে যাও। তো বলেছে হ্যাঁ আমি টিকিট কেটে দেবো তোমাকে, তুমি যখন বাড়িতে থাকবে চলে আসবে। তো চলো সেই সব কথা, দেখো একটা একটা করে বাসন ধুয়ে রাখছি। আগের দিনের বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলা গ্যাসটা পরিষ্কার করাই ছিল, মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু গ্যাসটা আর কি রাখতে নেই, সগড়ি গ্যাস, তো মোটামুটি একটা মুছে রেখেছিলাম। তো সকালবেলা ভালো করে সেইটাকে মুছে নিয়ে আর কেটে কুটে রান্না বসাচ্ছি, তারপরে স্নান করতে যাব। তো রান্না আজকে তেমন কিছুই করব না, কারণ একটা জিনিস হয়ে গেলে তো আর কিছুই চায় না আমার মনে হয়। মাংস তো বসাবই, তার সঙ্গে আর কি একটু তিতো খাবো, আলু করলা ভাজা। এমনি করলা ভাজা আমার একটুও পছন্দ নয়, আর ওই আলু করলা ভাজাটা প্রচুর খেতে ভালোবাসে আর কি, তো সেই জন্য আলু করলাটা কেটে নিয়েছি আর ধুয়ে ওইদিকে রেখে দিয়েছি। তো এটাকে এখন ভাজবো, যতক্ষণ ওইদিকে তেলটা গরম হচ্ছে চলো বাসনগুলো ফটাফট গুছিয়ে নিই আর কি। বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেটাকেই এখন গুছিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে যদি আমি এদিকে রেখে দিই তাহলে কি হয় বলো তো, পুরো রান্নাঘরটা না একদম জলে জলকাণ্ড হয়ে যায়, তো সেই জন্য আর কি ওই সাইডে রেখে দিই, তারপরে আমি বাসনগুলোকে গোছাই। আর এইদিকে লঙ্কা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আলুগুলোকে তুলে দেবো। অনেক দিন ধরেই করলাটা রাখা ছিল বাড়িতে, ভাবছিলাম কবে রান্না করব। আজ যখন ও আমাকে বলল যে আমি আজকে একটু মাংস নিয়ে আসবো, তো সেই জন্য আর কি আমি এক কাজ করলাম, যে করলাটাকে আলুর সঙ্গে কুচিয়ে নিলাম। আমার বিয়ের আগে আমি না কখনো করলা খাইনি, মানে খুব কম খেয়েছি, ওই জন্য আমার কিছু হলেই আর কি, স্কিনে কিছু প্রবলেম হলেই আমার দিদা আমাকে বলতো হ্যাঁ করলা খাস না, ওই জন্য এই সব বেরোচ্ছে, তিতো তো একটুও খেতে চাস না। আর এখন ভাবি যে এখন আমি সবই খাই। নিম পাতাটা খাই না, নিম পাতাটা আমার একদম ভালো লাগে না, মানে মনে হয় যে মানে কেউ যদি জোর করেও আমার গলায় ঢেলে দেয় তাও আমি খাবো না। তো চলো ওইদিকে আলু করলা ভাজাটা হোক, আর এইদিকে আমি হচ্ছে জল গরম করতে দিয়েছিলাম গিজারেই, যখন ঘুম থেকে উঠি তখন গিজারের সুইচটা আমি অন করে দিয়েছিলাম। আর এই যে এখন গরম ঠান্ডা জল মিশিয়ে নিয়ে চলে এসেছি, কারণ জামা কাপড় কাচবো। অনেক জামা কাপড় হয়েছে, এখন যদি না কাচি সেইগুলো শুকনো হবে না আর কি। তো ফটাফট করে জামা কাপড়গুলো কেচে নেবো। আর দেখো কিট্টু কেমন বদমাইশি করছে, ও দেখছে যে মা কি করছে। আর তোমাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি, এই 2-3 দিন আগে কিট্টুর এমন শরীর খারাপ হয়েছিল, মানে পটি করছিল না ও। তো আমি তো ইউটিউব দেখে অনেক ভিডিও দেখলাম, আর এখানে ডক্টর আছে, কিন্তু আমি ভাবছি যে যদি কুকুর বেড়ালেরই ট্রিটমেন্ট হয়, সেখানে র্যাবিটের ট্রিটমেন্ট হয় কি হয় না আমি তো জানতাম না। তো ভাবলাম একটা দিন দেখি আর একটু হোম ট্রিটমেন্ট করি আর কি। তো বাড়িতে কিছু ট্রিটমেন্ট করেছিলাম, একটু আদা রসুনকে আর কি পেস্ট করে আর তার রসটাকে বের করে দিয়েছিলাম পরিমাণ মতো, ওকে খাইয়ে দিয়েছিলাম। ও তোমাদের দাদাভাই আর কি ওর হাত পা ধরেছিল, আর আমি ওকে চামচের মাধ্যমে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখলাম পটি করছে ঠিকঠাকই, মানে তার পরের দিন থেকে আরও ভালো পটি করছে। আসলে সত্যি কথা বলছি, আমি ওকে তো নিজের মেয়ের মতো ভাবি, ও যখন পটি করছিল না আমার খুব টেনশন হচ্ছিল যে কি হয়ে গেল, আমি কোথায় নিয়ে যাব ওকে, মানুষ তো নয়, একটা ছোট্ট প্রাণী, কোথায় নিয়ে যাব। তো চলো দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাইয়েরগুলো একদিকে রাখছি, আর কিট্টু তো সারাক্ষণ বদমাইশি করে। আর এইদিকে আমার আলু করলা ভাজাটাও মোটামুটি হয়ে গিয়েছে আর কি, আর একদিকে ভাত বসিয়েছি।
তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। সকালবেলা উঠেই বিছানাটা গোছাতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই শুয়েছিল আর কি। তো সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আবার এক্ষুনি চলে আসবে। আর আজকে না অনেকটাই দুপুর হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই ১টা মতো আর কি। তোমাদের দাদাভাই আসবে আর আমারও রান্নাবান্না মোটামুটি হয়েই গিয়েছে বলতে পারো। বিছানাটা গুছিয়ে নিয়ে বাকি যেই রান্নাটা আছে করব। তোমাদের দাদাভাই আসলে এক্ষুনি আবার খেতে চাইবে। আর টাইম টু টাইম তো রান্না করতেই হয়। আমি ভেবেছিলাম চিকেনটা রাত্রিবেলায় রান্না করব, কারণ ওর যেহেতু ১টা বেজে গিয়েছিল। তো আবার ডিউটি গেল আর কি, মানে আধ ঘন্টার জন্য আর কি গেল। তো আমি ভাবলাম তাহলে এই মুহূর্তে চিকেনটা রান্নাই করে ফেলি, কারণ ও যখন আসবে স্নান করবে ততক্ষণে আমার চিকেনটা রান্না হয়ে যাবে ভালো করে। এখানে ১ কেজি মতো চিকেন এনেছে তোমাদের দাদা। আসলে চিকেন তো আমরা তেমন খাই না, ওই খুব কম খাই। তো মাটনটা একটু খাওয়া হয় বেশি, কারণ আমি চিকেনের থেকে একটু মটনটা যেহেতু বেশি পছন্দ করি, তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই আনেও। আর বিয়ের পরে আমি যখনই তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করি, যেদিনই আবদার করেছি যে কী গো আজকে মটন আনো না, সেদিনই ও এনেছে। তো চলো চিকেনটা আমি কীভাবে রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, একটু শিমলা মির্চ আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা দিইনি। আর তেলটা একটু হলুদ দিয়েছি, তাহলে কী হবে বলো তো, এই যে মশলাগুলো আমি ভাজছি সেইগুলো কিন্তু লাগবে না। আর আগের থেকেই আলুগুলো ভেজে দিয়েছিলাম। আর তারপরে আদা রসুনের পেস্ট সমস্ত কিছুটা দিয়ে এই যে চিকেনটাকে তুলে দিচ্ছি। চিকেনটা দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আমার হাজব্যান্ড আর কি, মানে তোমাদের দাদাভাই এইভাবে যখন চিকেনটা রান্না করি খুব পছন্দ করে। আমি আগে চিকেন কেন খেতাম না, একদম টোটালি অফ করে দিয়েছিলাম, কারণ আমার নিজের রান্না নিজেই ভালো লাগছিল না। তারপরে যবের থেকে একটু চিকেনটাকে ভালো করে দই দিয়ে মাখিয়ে রাখলাম আর ভালো করে কষিয়ে রান্না করলাম না, মানে এক্সপেরিমেন্ট করলাম যাকে বলে, সেই দিন থেকে চিকেনটা আমারও খেতে ভালো লাগছিল। তো স্নান টান করে আমি ভাত নিয়ে বসে পড়েছি খাবো বলে। দেখো মাংসর ঝোল আর আলু করলায় ভাজা। আর খাওয়া দাওয়ার পরেই যে দেখো এত জামা কাপড় আছে। আজকে তো আর মানে বৃষ্টি চলে এসেছে এইখানে, তো সেই জন্য আর জামা কাপড়গুলো মেলা হলো না, থাক দরজাটা দেওয়া, ও ডিউটি গেছে। আর আমি এবার এসেছি একটু স্কিন কেয়ার করতে আর কি। যদিও স্কিন কেয়ার আমার ওই যখন সময় পাই তখনই হয়। বিয়ের আগেও কখনো যে খুব সেজেছি তা নয়, কখনোই আমি নিজের শরীরের উপর যত্ন নিই না। দিদু এত বকেছে তাও। চুলের যত্ন আমার বিয়ের আগে আমার ঠাকুমাই নিত আর কি, আর এখন তোমাদের দাদাভাই বলে বলে ওই স্কিন কেয়ার একটু করি। আর আজকে শ্যাম্পু করেছি মাথাটায়, অনেক দিন বাদে শ্যাম্পু করলাম, কারণ আমার শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল। অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা আসলো আজকেই আর কি। তো আজকেই শ্যাম্পুটা করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আজ থেকে আমি একটু টাইমিংটা চেঞ্জ করেছি, প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে পাবে, কারণ সারাদিন কাজের চাপে আর কি ভিডিও দেওয়া হয় না। তো চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।